শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব এস্টিমেটিং এন্ড কস্টিং বইয়ের প্রথম অধ্যায়ের যে মাটি খননের কাজ আছে সে মাটি খননের কাজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে একটি আমাদের প্ল্যান দেওয়া হয়েছে এবং এই প্ল্যান অনুযায়ী আমাদের বের করতে হবে ভিত্তি এবং গ্রেড বিমে মাটি খননের পরিমাণ। তো প্রথমে আমাদের প্ল্যানটিকে ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং কতগুলো কলাম আছে এবং কোথায় কলাম নাই এগুলো বিস্তারিতভাবে আমাদের আগে এক নজর দেখে নিতে হবে। তো এই টাইপের অঙ্কগুলো করার পূর্বেই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কেন্দ্ররেখা অর্থাৎ সেন্টার লাইন। আমাদের প্রথমে সেন্টার লাইন বের করতে হবে। তো চলুন আমরা প্রথমে অঙ্কর দিকে এগিয়ে যাই। তো আমরা হরিজন্টালিও বের করতে পারি এবং ভার্টিক্যালও বের করতে পারি, অর্থাৎ ডান থেকে বাম দিকেও আমরা যে সেন্টার লাইন অর্থাৎ সিএল যেটা সেটা বের করতে পারি এবং চাইলে আমরা উপর থেকে নিচে অর্থাৎ ভার্টিক্যালি ভাবেও চাইলে আমরা বের করতে পারি। আমার কাছে মনে হয় আমি হরিজন্টালি যদি করি তাহলে আমার কাছে সুবিধা হয়, তাই আমি প্রথমে অঙ্কগুলো হরিজন্টালি করব। তো সিএল অফ হরিজন্টাল অর্থাৎ যে বাম থেকে ডানে যে আমাদের সেন্টার লাইন সেটা আমাদের আগে বের করতে হবে। তো এখানে আমাদের যে প্ল্যান আছে এখানে কিন্তু প্রত্যেকটা ওয়াল হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, যেগুলো মেইন ওয়াল এই মেইন ওয়াল গুলো হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার এবং যেগুলো পার্টিশন ওয়াল সেগুলো হচ্ছে 12.5 সেন্টিমিটার। তো এখানে একটা মেইন ওয়াল আছে এটা হচ্ছে কত 25 সেন্টিমিটার। এখন যেহেতু আমরা কেন্দ্র রেখা বের করতেছি তাই আমাদের কি করতে হবে এই অর্ধেক বরাবর আমাদের ধরতে হবে। তাহলে 25-এ অর্ধেক হচ্ছে কত 12.5 প্লাস এখানে এটা একটা ঘর দেওয়া আছে, এই ঘরের দৈর্ঘ্য কত 350, অর্থাৎ এখান থেকে এদিকে দূরত্ব হচ্ছে কত 350 সেন্টিমিটার, 350। এখানে একটা মধ্যে ওয়াল পড়ছে এটা হচ্ছে কত 25 সেন্টিমিটার ওয়াল এবং ডাইনিং এন্ড ড্রয়িং রুম হচ্ছে কত, এটা মাপ দেওয়া আছে আমাদের 350 গুণ হচ্ছে 650। তাহলে এখানে এটা হচ্ছে 350 প্লাস স্টাডি রুম কত, সরি এখানে আরেকটা ওয়াল পড়ছে মেইন ওয়াল সেটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, 25 প্লাস হচ্ছে স্টাডি রুমের মাপ 300 প্লাস এখানে একটা ওয়াল আছে এই ওয়ালের মধ্যে কি করতে হবে, এটা যেহেতু আমাদের প্রান্তীয় ওয়াল অর্থাৎ শেষের দিকে যে ওয়াল তাই আমাদের এখান থেকে এই ওয়ালের আমাদের অর্ধেক নিতে হবে, অর্ধেক 12.5। এখন আমরা এখান থেকে এ পর্যন্ত যে আমাদের সেন্টার লাইন অর্থাৎ কেন্দ্র রেখা সেটা আমরা বের করে নিয়েছি। এখান থেকে এই লাইনের আমাদের অর্ধেক থেকে শুরু করে নিয়ে এই লাইনের অর্ধেক পর্যন্ত আমাদের যে টোটাল দৈর্ঘ্য সেটা আমরা বের করে নিয়েছি। এখন আমরা দেব সিমিলার অর্থাৎ একই রকম অল কতগুলো রয়েছে, সেই একই রকম অলগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা অলের একটা 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 করে আমাদের বের করতে হবে না। তো এখানে আমাদের প্রথমে আমাদের যে একই জাতীয় যে অলগুলো তো সিমিলার যে অলগুলো সেই অলগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে দেখতেছি যে এখানেও একটা অল রয়েছে কিন্তু এই অলটা এই ডাইনিং এর ভিতর দিয়ে গেছে, কিন্তু আমাদের যে একটা রুলস আছে সেই রুলসের মধ্যে বলা হয়েছে কি যে এই রুমের ভিতর অথবা ডাইনিং এর ভিতর এটা তো একটা রুম এক প্রকার রুম, তো রুমের ভিতর দিয়ে কখনো মেন অল যাবে না। তো এটা হচ্ছে কি আমাদের মেন অল, সুতরাং আমাদের যে এই যে এটা একটা আমাদের রুম এটা হচ্ছে কি মেন অল, তাহলে এটা রুমের ভিতর দিয়ে আমাদের মেন অল যাওয়া অসম্ভব। সুতরাং এও এই যে এখানে যে মেন অল এটা সমাপ্তি এখান থেকে এবং আবার এটা শুরু হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, তাহলে এই অলটা কিন্তু এটা সিমিলার না। একইভাবে এটাও কিন্তু আমাদের ডাইনিং এর মধ্যে পড়ছে, তো এটাও কিন্তু আমাদের যে রুম সে রুম ভেদ করতে পারবে না। এবং এখানে যে মেন অল রয়েছে এই মেন অলের হচ্ছে এখান থেকে এখানেই শেষ। ও আরেকটা কথা হচ্ছে আমাদের মেন অল কিভাবে চিনবো, মেন অল চিনার আমাদের মেন যে সিস্টেম যে সেটা হচ্ছে কি যেখানে আমাদের কলাম রয়েছে, যে অলের সাথে আমাদের কলাম সংযুক্ত রয়েছে সেটা হচ্ছে কি আমাদের মেন ওয়াল। মানে ওয়ালের শুরু অথবা শেষের দিকে অথবা উভয় দিকে যদি আমাদের কোনোভাবে
কলাম দেখতে পাই সেটা হচ্ছে কি আমাদের মেইন ওয়াল। যেমন এখানে একটা কলাম, এখানে একটা কলাম, দুই কলামকে সংযুক্ত করছে, সেটা কি আমাদের মেইন ওয়াল, অর্থাৎ বিম দ্বারা সেটা কি করছে, সংযুক্ত করছে। তো এখন একইভাবে এখানেও এটাও কিন্তু আমাদের ভেদ করতে পারবে না। এখানে একটা বেডরুম রয়েছে, বেডরুম অতিক্রম করতে পারবে না। এখানে দেখি, এখানে একটা কলাম, এখানে কলাম, এখানে কলাম এবং এখানে কলাম, এবং এগুলো হচ্ছে কি বারান্দা। তো এই বারান্দাও কিন্তু আমাদের কি করতে হয়, গ্রেড বিম দিতে হয়। সুতরাং এখান থেকে শুরু করে যে মেইন ওয়ালটা, সেটা এখান থেকে এখানে গিয়ে শেষ হবে। তো আমরা বলতে পারি যে এটা এবং এটা এটা সিমিলার এটা, অর্থাৎ এটার যে আমরা সেন্টার লাইন বের করছি, এটার সাথে 2 গুণ করে দিলে আমরা এটাও পেয়ে যাব। তো গুণন 2। তাহলে আমাদের এ ওয়াল এবং এ ওয়ালের কাজ শেষ। এখন হরিজন্টালি আর কতগুলো ওয়াল রয়েছে আমরা সেটা দেখব। এখানে একটা রয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং এটা বেশ কয়েকটা ওয়াল রয়েছে। তো এখন আমরা এগুলো থেকে আবার সিমিলার ওয়াল চেনার চেষ্টা করব। তো এখন দেখতে পাচ্ছি এটা 350, যে আমাদের দৈর্ঘ্য, রুমের দৈর্ঘ্য, এটাও কিন্তু 350, অর্থাৎ এই ওয়ালটাও কিন্তু আমাদের 350। ওই ভিতরে মাপ, যে রুমের ভিতরে মাপ, সেটা হচ্ছে কি 350। এটা যদি 350 হয় তাহলে এটা হবে আমাদের কত, এটাও 350। আর যে 175 সেন্টিমিটার যে ওয়াইড, সেটা হচ্ছে কি এদিকের মাপ, এটা হচ্ছে এদিকের মাপ। তাহলে আমরা এটা সিমিলার এটা, এটা সিমিলার এটা, এবং এটার সাথে এটাও কিন্তু আমাদের সিমিলার কল্পনা করতে পারি, কারণ এটারও মাপ দেওয়া আছে 350 গুণন 350। তাহলে আমরা এটা সেন্টার লাইন বের করব। এটা সেন্টার লাইন কত হবে আমাদের, 12.5 যোগ হচ্ছে 350 প্লাস হচ্ছে আবার 12.5 গুণন, তাহলে কয়টা, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা। এটা কিন্তু এটা হবে না, কারণ এখানে আমাদের 300, তো এটা নেওয়া যাবে না। তাহলে আমাদের 1 2 3 4টা, চারটা সিমিলার, প্লাস আর কি অবশিষ্ট রইলো, এটা কিন্তু আমরা অলরেডি নিয়ে নিছি, এটাও নিছি, এটাও নিছি, এটাও নিছি, এটাও নিছি, এবং আমাদের বাকি রয়েছে এটা। এটা কত, 300 প্লাস এখানকার 12.5, এখানকার 12.5, দুইটা একসাথে লিখে দিলাম, 12.5 12.5 25। এবং এখন আমাদের বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে সিঁড়ি ঘর, অর্থাৎ স্টেয়ার কেস যেটা, এটার এই দুইটা হল আমাদের বাকি রয়েছে। এটার মাপ কত হবে, এখানে দেখতে পাচ্ছি যে এর দৈর্ঘ্য দেওয়া আছে 500, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত ভিতরে মাপা হচ্ছে কি 500, এবং এটার অর্ধেক, এটার অর্ধেক কত হবে, 12.5 12.5 25 হবে। তাহলে 12.5 প্লাস ভিতরে মাপ হচ্ছে কত, 500 প্লাস হচ্ছে 12.5, তাহলে এটা এবং এটার কাজ ক্লিয়ার। তাহলে আমাদের হরিজন্টালি আর কোনগুলো অবশিষ্ট রইল না। এখন আমরা এটা ক্যালকুলেট করলে কত পাওয়া যায় সেটা দেখব। এখানে আমাদের আরেকটা গুণ করতে হবে। এখানে আমরা যে 12.5 প্লাস 500 প্লাস 12.5, এটা আমরা জাস্ট একটা ওয়ালের জন্য বের করলাম। এটার সাথে আমাদের এইটার সিমিলারলি এটা, অর্থাৎ এটা এটা যতটুকু আছে ঠিক সেম পরিমাণ এটাও। আর এটার সাথে আমাদের কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। তাহলে এটা কত আসে, এটা হচ্ছে আমাদের 5025 সেন্টিমিটার, মিটারে করলে হয় 50.25 মিটার। একইভাবে আমরা সেন্টার লাইন বের করবো হরিজন্টালি, না সরি ভার্টিক্যালি, সিএল অফ ভার্টিক্যাল। আমরা অনেকভাবেই কিন্তু বের করতে পারি, কিন্তু আমাদের যে একটা সহজ শর্টকাট টেকনিক সেটা আমাদের জানতে হবে। আমরা যদি এখান দিয়ে বের করতে চাই, অর্থাৎ এ লাইন ধরে বের করতে চাই, তাহলে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, প্রায় 4টা রুম আমাদের ভেদ করে আমাদের হিসাব নিকাশ করতে হবে। কিন্তু আমরা যদি এ ওয়াল, অর্থাৎ এ ওয়াল কিংবা এ ওয়াল দিয়ে বের করতে চাই, তাহলে আমাদের জাস্ট 2টা রুম ভেদ করলে আমাদের যে টোটাল মাপ, সে মাপটা আমরা পেয়ে যাচ্ছে। তা আমাদের সবসময় কি করতে হবে, যেটা শর্টকাট টেকনিক, সেই শর্টকাট টেকনিকটা আমাদের অবলম্বন করতে হবে। তাহলে প্রথমে আমাদের এটা কত, 12.5, 12.5 প্লাস হচ্ছে কত, এই পুরোটা হচ্ছে 650, 650 প্লাস হচ্ছে এটা কত, এটা মেইন ওয়াল, যেহেতু এই মেইন ওয়ালের কারণে এটা হবে কত,
25 প্লাস হচ্ছে কত, এই রুমের মাপ হচ্ছে 350 প্লাস এটা অর্ধেক 12.5। এখন আমরা দেখতেছি যে এটা যে ওয়াল, এটা কিন্তু কোনো রুম ভেদ করেনি, জাস্ট এখানে যে দরজাগুলো আছে সে দরজাগুলো ভেদ করছে, দরজাগুলো অবভিয়াসলি ভেদ করবে। তো এটা আমাদের পুরোটাই আমাদের কি মেন ওয়াল, এটাও পুরোটা মেন ওয়াল এবং এটাও হচ্ছে কি পুরোটা মেন ওয়াল। তাহলে 1 2 3 এই তিনটাই হচ্ছে আমাদের কি মেন ওয়াল। এটার সাথে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে অটোমেটিক আমরা এই তিনটা মাপ পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে কি এটা একটা সিঁড়ি ঘর আছে এবং সিঁড়ি ঘরের কারণে এটা মেন হলটা এখান থেকে শেষ, আবার এদিকে গেছে, আবার এদিক থেকে এদিকে আসছে, তারপর এদিক থেকে এদিকে চলে আসছে। তো এখন এই সিঁড়ির মধ্যে কিন্তু মেন হল যায়নি। তা আমরা যদি এইটুকুকে, এই যে এখানে যে মেন হলটুকু এইটুকু যদি আমরা এখানে কল্পনা করি, যদি আমরা এই জায়গাটুকু কল্পনা করে মনে করলাম যে এটুকু নাই, এটুকু এই জায়গায় বসাই দিছি, তাহলে আমরা এই পুরোটাকে একটা ওয়াল হিসেবে বিবেচনা করতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা এটা যদি এখানে তুলে নিয়ে এসে এই জায়গায় ধরি তাহলে আমরা এটাকে মেইন পুরোটাকে একটা এটা সিমিলার ওয়াল হিসেবে বিবেচনা করতে পারি। জাস্ট এটা আমাদের ম্যাথমেটিক্স মিলানোর সুবিধার্থে, কিন্তু আসলে এটা আমাদের তোলার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা অঙ্কটা করবো কিভাবে শর্টকাটে করা যায় সেটার জন্য আমরা এটুকুকে আমরা এটার সাথে কল্পনা করলাম। তাহলে এক এটাও এটা সিমিলার হয়ে গেল। তাহলে সিমিলার কয়টা হচ্ছে, এটা এই সিমিলার কয়টা হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা। তাহলে এটার সাথে 4 গুণ করে দিলে আমাদের যে ভার্টিক্যালি যে লাইনগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। এটা হলো এটা হলো এটা এটা, তাহলে আর ভার্টিক্যালি কোনো লাইন থাকতেছে না, জাস্ট এটা একটা থাকতেছে। এটা হচ্ছে কি আমাদের পার্টিশন হল। পার্টিশন হল আমাদের মাটি খনন করা লাগে না, তাই আমাদের এটা বিবেচনায় আসবে না। এখন এটা ক্যালকুলেট করলে কত হবে? এটা টোটাল হচ্ছে আমাদের 4200 সেন্টিমিটার। মিটারে করলে হবে 42.00 মিটার। তাহলে এখন আমরা টোটাল যে সিএল, টোটাল যে আমাদের কেন্দ্র রেখা সেটা কত হচ্ছে, ওদের টোটাল সিএল ইজ ইকুয়াল টু 50.25 যোগ হচ্ছে 42.00 মিটার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, যোগ 92.25 মিটার। তাহলে আমরা টোটাল যে ওয়াল, সে ওয়ালের আমরা কি পেয়ে গেলাম, টোটাল ওয়ালের আমরা কেন্দ্র রেখা পেয়ে গেছি। এখন আমাদের যে মূল কাজ, সে মূল কাজটা হচ্ছে কি আমাদের মাটি খননের পরিমাণটা বের করতে হবে। কিন্তু মাটি খননের পরিমাণটা যদিও মূল কাজ, কিন্তু আমাদের সবচেয়ে যে টাফ, সবচেয়ে যে কঠিন বিষয় সেটা হচ্ছে আমাদের সেন্টার লাইন বের করা। অনেক সময় সামান্য কোনো একটা ফ্যাক্টর, কোনো একটা ওয়াল, কোনো একটা কিছু মিসিং হলে আমাদের এই অঙ্কটা ভুল হয়েছে। তাহলে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সিএল নির্ণয়। তো এখন এই বিষয়টা আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যখন আমরা সেন্টার লাইন বের করবো। এই যে আমার কোনোভাবে আমাদের মানে মনোযোগ হারানো যাবে না, এই জিনিসটা আমাদের সবসময় ভালোভাবে মনোযোগ দিয়ে বের করতে হবে। এখন চলে আসে আমাদের যে কলাম, সেই কলামে মাটি খননের কাজ এবং বিমে মাটি খননের কাজ। তো আমরা প্রথমে যে আমার ভিত্তিতে মাটি কাটার পরিমাণ, সে ভিত্তিতে মাটি কাটার পরিমাণটা আমরা বের করব এবং পরবর্তীতে আমরা বের করব যে বিমে মাটি কাটার পরিমাণ সেটা। তো ভিত্তিতে মাটি কাটার পরিমাণটা এখানে আমরা ভিত্তির যে সেকশন, এটা জায়গা স্বল্পতার কারণে আমরা দেওয়া হয়নি, অন্য একটা পৃষ্ঠাতে দেওয়া আছে যে এই যে এখানে এটা একটা ভিত্তি এবং এই ভিত্তিতে মাটি কাটার পরিমাণটা আমাদের বের করতে হবে। তো ভিত্তিতে মাটি কাটা অর্থাৎ যে কোনো জায়গায় মাটি কাটার এককটা কি আমাদের সেটা জানতে হবে। আমরা জানি মাটি কাটার একক কি, সেটা ঘনমিটারে, মানে মাটি কাটার হিসাব করা হয় ঘনমিটারে। তাহলে এখন এখানে আমরা যে মাটি কাটা পরিমাণ ভিত্তিতে মাটি কাটার হিসাব, যেহেতু আমাদের এটা ঘনমিটার হিসাব করতে হয় তাই আমাদের 3টা ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই 3টা জিনিস দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। n ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ। এন হচ্ছে নাম্বার, এল দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। নাম্বার কয়টা?
আমাদের কলাম কয়টা সেটা আমাদের বের করতে হবে। এই যে কলাম, প্রত্যেকটা কলামের নিচে তো আমাদের কি আছে, ভিত্তি আছে। সেটা আমাদের কি করতে হবে, প্রথমে কলাম বের করতে হবে। তো এখানে কয়টা কলাম আমরা হিসাব করব। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে আমাদের কলাম সংখ্যা হচ্ছে কতগুলো, 24টা, 24। এবং প্রত্যেকটা ভিত্তি, আমাদের প্রত্যেকটা যে ভিত্তি আছে, সে ভিত্তির আমাদের যে দৈর্ঘ্য কত, এই যে ভিত্তির এটুকু কত, সেটা হচ্ছে কত, 150, 150, অর্থাৎ 1.5 মিটার। এবং প্রস্থ কত, এটা কিন্তু এই ভিত্তিটা হচ্ছে কি বর্গাকার, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ কি হবে, সমান হবে। 1 ইন্টু 5, 0। হাইট কত, হাইট হচ্ছে আমাদের মাটি কাটতে হবে কোথায়, আমাদের যে গ্রাউন্ড লেভেল, সেই গ্রাউন্ড লেভেল পর্যন্ত কি করতে হবে, আমাদের মাটি কাটতে হবে, অর্থাৎ জিএল পর্যন্ত মাটি কাটতে হবে। তাহলে এখান থেকে শুরু করে এ পর্যন্ত মাটি কাটতে হবে। তাহলে এটা কতটুকু হচ্ছে, এটা মাপ দেওয়া আছে 70, তারপর 15, 22.5 এবং 7.5 যোগ করলে কত হয়, 70 যোগ 22.5 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে 7.5, 70, 22.5, 15, 7.5, তাহলে হচ্ছে কত, আমাদের 115 সেন্টিমিটার, মানে 1.15 মিটার। এটা ক্যালকুলেট করলে কত হয়, 24 গুণন 1.5 গুণন 1.5 গুণন 1.15, তাহলে এটা হচ্ছে 62.1, 62.1 কি মিটার না সেন্টিমিটার, এটা হবে ঘনমিটার, মিটার কিউব। এটা একটা অ্যান্সার। এটা ভিত্তিতে মাটি কাটার হিসাব। এখন আমরা যে গ্রেড বি, এই গ্রেড বি মাটি কাটার হিসাব করব। ग्रेड बी में মাটি কাটার হিসাব একইভাবে ওই সূত্র n ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ। এখানে একটা বিষয় হচ্ছে কি, এন, এন হচ্ছে কি নাম্বার, ওখানে আমরা 24 নাম্বার পেয়ে গেছি, কিন্তু এখানে আমাদের নাম্বার কয়টা হবে, হয়তো অনেকগুলো অল রয়েছে, নাম্বার কয়টা হবে, এখানে আমাদের অল হচ্ছে কয়টা, একটা, কারণ আমরা এই যে সেন্টার লাইন ধরে সবগুলোকে একসাথে ক্যালকুলেট করে আমরা এই একটা নাম্বারে উপনীত করছি। তাহলে আমাদের নাম্বার হচ্ছে কত কত, একটা মাত্র নাম্বার, এটা হচ্ছে কি 92.25। কিন্তু আরেকটা কথা এখানে লক্ষণীয়, যে আমরা যখন মাটি কাটছি ভিত্তিতে, তখন কি করছে, ভিত্তিতে যখন মাটি কাটছি আমরা এ বরাবর কিন্তু মাটিটা কাটছি, এখান পর্যন্ত মাটি কাটছি, কিন্তু আমাদের ভিত্তি কোথায়, এটুকু। তাহলে এক্সট্রা ভাবে আমাদের এটুকু মাটি কাটতে হয়েছে, মানে এই জায়গাটুকু আমরা এক্সট্রা ভাবে মাটি কেটে নিয়েছি। কিন্তু এই জায়গাটা কি আছে, এই যে এটা যে আমাদের গ্রেড বিম, এই জায়গাটুকু আমাদের গ্রেড বিম আছে তো, তাই না, এই জায়গাটুকু আমাদের গ্রেড বিম আছে, ঠিক একইভাবে এই জায়গাটুকু কি আছে, গ্রেড বিম আছে। তাহলে আমরা এক্সট্রা গ্রেড বিমের মাটি কেটে ফেলছি, মানে এই যে ভিত্তির মাটি কাটার সময় আমাদের গ্রেড বিমের মাটি কাটা হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, এই অংশটুকু আমাদের হিসাব করে বাদ দিয়ে দিতে হবে। যদি এটুকু আবার হিসাব করি তাহলে আমাদের ডাবল ডাবল হয়ে যাচ্ছে না, তাই এটুকু আমরা কি করবো, বাদ দিয়ে দেবো। তো এটুকু বাদ দেবো কিভাবে, তাহলে এখন আমাদের জয়েন্ট কতগুলো রয়েছে, মানে এরকম, এখানে এটা যে একটা কলাম, এই কলামের জয়েন্ট কয়টা, এখানে 3 দিক থেকে জয়েন্ট হয়েছে, এদিকে এক দিক, এদিকে একদিক, এদিকে একদিক, 3 দিক থেকে জয়েন্ট হয়েছে, এদিকে এটা আবার কয় দিক থেকে, 2 দিক থেকে। তাহলে আমাদের জয়েন্ট গুলো গণনা করতে হবে। তো একটা, দুইটা, তিনটে, চারটা করে জয়েন্ট গণনা করতে করতে একটা যদি জয়েন্ট মিসিং হয়ে যায় তাহলে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এখন জয়েন্ট বের করার একটা শর্টকাট সূত্র হয়েছে কি, যে joint is equal to room plus column minus 1 into 2। এখন রুম বলতে কি বোঝায় সে জিনিসটা লিখতে হবে। এটা একটা রুম, এখানে বাথরুম, ডাইনিং রুম, বেডরুম, বারান্দা, প্রত্যেকটা তো না, সরি, এটা একটা রুম,
কিন্তু এটা তো বাথরুম, এটা কি আমরা রুমের মধ্যে কি কল্পনা করব? এটা তো ডাইনিং, এটা কি আমরা রুমের মধ্যে কল্পনা করব? সেই বিষয়টা আমাদের মাথায় একটা খটকা লাগে। তো এখন কথা হচ্ছে যে রুম কোনটাকে হিসাব করব, কোনটাকে বিবেচনা করব। এই ক্ষেত্রে আমাদের মাটি কাটা হিসাবের ক্ষেত্রে যখন সেন্টার লাইন বের করে আমাদের রুমের এই শর্টকাট সূত্রটা প্রয়োগ করব, তখন আমাদের রুম বলতে বুঝবো যে ন্যূনতম 4টা কলামের মধ্যবর্তী যে অংশ, সেটাকে আমরা রুম বলবো। 4টা, অনেক সময় 3টাতেও হয়। ত্রিকোণাকার রুম নাই বললে চলে, অর্থাৎ মিনিমাম আমরা 4টাকে বিবেচনা করব। তাহলে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা 4টা কলামের মধ্যবর্তী, এটা কি একটা রুম। তাহলে ঠিক সেম ভাবে এটা কি, এটা 4 অধিক আছে না, এটুকু একটা কি স্কোয়ার শেপে হয়ে গেছে, এটা একটা রুম। তাহলে এরকম একটা রুম, 2টা রুম, এটা কিন্তু পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়াল কিন্তু মাটির নিচে নেই, এটা জাস্ট উপরে আছে। তাহলে 2টা রুম, 3টে রুম, এটাও কি 4টা কলামের মধ্যে আবদ্ধ। তাই এটাকে আমরা কি করবো, 4টা রুম হিসেবে ধরবো। 4, এটা হচ্ছে 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এবং এটা হচ্ছে কত, 10। তাহলে আমাদের রুম হচ্ছে কয়টা, 10টা। তাহলে রুম হচ্ছে 10টা। কলাম কয়টা, কলাম আমরা হিসাব করলাম এখানে 24টা। তাহলে কলাম 24 মাইনাস, সরি এখানে 1 হবে, 1 ইন্টু 2। তাহলে এটা হিসাব করলে কত হয়, 24 টা একবার দিলে 23, আর 10 33, 33 দুগুণ হচ্ছে কত, 66। জয়েন্ট হচ্ছে 66টি জয়েন্ট। এখন 66টা জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্ট থেকে আমাদের যে কলাম রয়েছে, এই যে কলামের 150 সেন্টিমিটার যে মাপ রয়েছে, প্রত্যেকটা কলাম থেকে আমাদের অর্ধেক অর্ধেক করে বাদ দিয়ে দিতে হবে, কারণ এই যে অর্ধেকটুকু আমাদের বাদ দিয়ে দিয়ে হিসাব করতে হবে। এখন টোটাল আমাদের দৈর্ঘ্য কত পাইছিলাম, টোটাল সিএল পাইছিলাম কত, এটা হচ্ছে 92.25। টোটাল পাইছিলাম 92.25। এটা থেকে আমাদের প্রত্যেকটা জয়েন্ট থেকে এই অর্ধেক অর্ধেক যে দৈর্ঘ্য আছে, সেটা অর্ধেক অর্ধেক করে আমাদের কি করতে হবে, বাদ করে দিতে হবে। তাহলে অর্ধেক মানে হাফ, গুণন হচ্ছে জয়েন্ট কয়টা আমাদের, 66টা জয়েন্ট, এবং এক একটা জয়েন্টের মাপ কত, 1.5, এটা হচ্ছে 1.5 মিটার। এখন কত কত হয় সেটা আমরা দেখি। তো এখন এটা হচ্ছে কত, 42.75 মিটার। তো এখন টোটাল যে আমাদের দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্যটার পাইছিলাম কত, প্রথমে যে মেন সিএল সেটা সেটা পাইছিলাম কত, 92.25। কিন্তু আমাদের 92.25 সেন্টিমিটার এখন আর খনন করতে হচ্ছে না। কারণ কারণ কি, কারণ হচ্ছে আমরা যখন এই কলামটা গর্ত করছি, সেই কলাম গর্ত করার সময় আমাদের অলরেডি কিছু অংশ কাটা হয়ে গেছে। তাহলে আমাদের সে কত অংশ কাটা হয়েছে সেটা বিয়োগ করে এখন যেটা আসবে সেই অংশটুকু শুধু আমাদের কাটতে হবে। তাহলে এখানে 42.75 মিটার শুধু কাটতে হবে। তাহলে প্রায় অর্ধেকের মতো অলরেডি কাটা হয়ে গেছে। তাহলে এখানে এন এর মান হচ্ছে কত, আগে বললাম 1, এল এর মান হচ্ছে এটা 42.75, এবং ব্রেথ অর্থাৎ প্রস্থ এটা কত, এখানে এটার প্রস্থ হচ্ছে কত, 25 সেন্টিমিটার, 0.25 মিটার, গুণ হাইট, হাইট কত। এখন এটা হচ্ছে কি, আমাদের গ্রেড বিমে মাটি কাটা হিসাব করতেছি। গ্রেড বিম হচ্ছে এই জায়গা থেকে আছে, আমাদের গ্রেড বিমটা অর্ধেক মাটির উপরে এবং অর্ধেক মাটির নিচে। তো গ্রেড বিমের মাপ দেওয়া আছে এখানে 25 গুণন 30, 25 গুণ হচ্ছে 30, অর্থাৎ উপরে 15 নিচে 15। তাহলে আমাদের মাটি তো আর মাটির উপরে কাটা যায় না, মাটির নিচে মাটি আমাদের কাটতে হবে। তাহলে জাস্ট এই অংশটুকুর আমাদের কি করতে হবে, মাটি কাটতে হবে। মানে মাটির নিচে যেটুকু আছে সেটুকু, সেটুকু কত, 30 অর্ধেক, তাহলে কত হচ্ছে 15 সেন্টিমিটার অংশে আমাদের কি করতে হবে, মাটি কাটতে হবে। তা হাইট হবে কত, 0.15। এটা হচ্ছে 1.0603 মিটার কিউব। তাহলে আমাদের
এটা বিমের ক্ষেত্রে মাটি কাটতে হচ্ছে 1.0603 ঘনমিটার। অতএব মোট মাটি কাটার কাজ হচ্ছে কলামে কত, কলামে হচ্ছে 62.1 যোগ হচ্ছে বিমে কত 1.603, 63.70 ঘনমিটার। এটা হচ্ছে আমাদের চূড়ান্ত উত্তর। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কিংবা স্পেসিফিক ভাবে কোনো অঙ্কের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে ভিডিও নিয়ে আমরা সে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।